ও আমার বাবাজেরা, বাদশা তুব্বাল হুমায়রি বলে, হে আরবের মানুষেরা, এই মক্কার মানুষেরা, তোমরা শোনো শোনো, আমি বাদশা তুব্বাল হুমায়রি, আমি কিতাবে বলেছি আল্লাহর নবী আল্লাহর হাবিব দু জাহানের বাদশা শফিউল মুজদাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার জমিনে আবির্ভূত হবে। বিশ্ব নবী, বিশ্ব মানব, তার সঙ্গে আমার দেখা হবে না, তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। আমি তুব্বাল হুমায়রি আবার ইয়ামানে চলে যাব, আমি আমার দেশে চলে যাব, কিন্তু তোমরা একজন মানুষ আমার সামনে হাজির হয়ে যাও, যাকে আমি 7 পুরুষ বসিয়ে খাওয়ার মতো ক্ষমতা দেব। এমন অর্থ দেব, এমন অর্থ দিয়ে দেব, 7 পুরুষ সে বসে বসে খাবে, একজন চলে এসে। ওই সময় বাদশা তুব্বাল হুমায়রি বলেছিল, বাদশা তুব্বাল হুমায়রি বলে আমি ইয়ামানে চলে যাব। ওই সময় বাদশা তুব্বাল হুমায়রির সঙ্গে যারা এসেছিল বাবা আলেম ওলামারা বলে, হুজুর আমরা ইয়ামানে আর ফিরে যাব না। হাকিম চিকিৎসকরা বলে আমরাও ফিরে যাব না। ডাক্তার বলেছিল, কবিরাজরা বলেছিল, হুজুর আমরা আর ইয়ামানে ফিরে যাব না। এই মক্কার জমিনে আমরা মারা যাব, এই মক্কার জমিনে আমাদের দাফন করা হবে। বিশ্ব নবী, বিশ্ব নেতা আমাদের কবরের উপর দিয়ে যখন হেঁটে হেঁটে যাবে, আমাদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। ও বাবাজিরা, এই সময় বাদশা তুব্বাল হুমায়রি বলে, না না, তোমরা যখন ফিরে যাবে না ইয়ামানে, আমি বাদশা তুব্বাল হুমায়রিও ফিরে যাব না। ও বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব তখন দুনিয়ার জমিনে আসে নাই, নবী আমার দুনিয়ার জমিনে আসে নাই বাবা। ওই সময় তুব্বাল হুমায়রি একজন মানুষকে ডেকে নিলেন বাবা, তাকে অনেক সম্পদ দিয়ে দিলেন, অনেক পয়সা গলি দিয়ে দিলেন, আর একখানা চিঠি হাতে লিখে দিলে, বলে তুমি এই চিঠি রাখো, আরে অর্থবিত্ত তোমাকে দিলাম, সব রেখে দাও, তোমার দায়িত্ব তুমি বসে বসে খাও, কোনো সমস্যা নেই, বসে বসে খাও, কিন্তু আমার শর্ত হচ্ছে আমি যে তোমাকে অর্থবিত্ত দিলাম, এই অর্থ দেওয়ার কারণ হচ্ছে এই চিঠিখানা যেন আমার নবীর হাতে পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠিখানা যেন আমার নবীর হাতে পৌঁছায়। খবরদার, তোমার দায়িত্ব, এটাই তোমার আমানত, আমার আমানত যেন খেয়ানত করো না, এই চিঠিখানা আমার নবীর হাতে যেন যায়, খবরদার, এই কথাটা তোমাকে জানিয়ে দিলাম। এখন বাদশা তুব্বাল হুমায়রি এই সব অর্থবিত্ত দিলেন, চিঠি লিখলেন, আর আলেম ওলামারা, হাকিম চিকিৎসক বৈদ্য যারা সঙ্গে ছিল, কেউ আর ইয়ামানে ফিরে গেল না, সবাই মক্কার জমিনে ইন্তেকাল করলো, মক্কায় থেকে গেল। তাদের মনের আশা হচ্ছে যে আল্লাহর নবী আল্লাহর হাবিব আমাদের কবরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে, আর আমাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে চলে এসেছেন বাবা, মক্কার জমিনে নবী আমার চলে আসলেন। আল্লাহর নবী আল্লাহর হাবিবকে মক্কার কাফেররা থাকতে দিল না বাবা, মক্কার কাফেররা আমার নবীকে আর মক্কার জমিনে থাকতে দিল না। নবী আমার হিজরত করে মদিনার জমিনে চলে যাবেন বাবা, আল্লাহ নবী আল্লাহর হাবিব মদিনায় চলে যাবেন। নবী আমার যাওয়ার আগে 6 মাস আগে আবু বকরকে জানিয়ে দিলেন, ওরে আবু বকর, মনে হয় হিজরত করতে হবে। ও বাবাজিরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বেলায় তার বাড়িতে কাফের লিডাররা হাজির হয়ে গেল। ওরে খাদিজা, তুমি মুহাম্মদকে বলে দিও, খবরদার মুহাম্মদ যেন মক্কার জমিনে না থাকে। ওরে খাদিজা, তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে আমরা স্নেহ যত্ন করি, তুমি তোমার স্বামীকে বলে দিও, নবী মুহাম্মদকে জানিয়ে দিও, খবরদার মুহাম্মদ যেন মক্কার জমিনে না থাকে। আল্লাহ নবী আল্লাহর হাবিব সেই সময় ঘুমিয়েছিলেন বাবা, আরাম করছিলেন। নবী আমার ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, বলে খাদিজা, আমার বাড়িতে কারা এসেছিল? ওই সময় খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, মক্কার কাফেররা এসেছিল, আবু জেহেল, উতবা, সাইবা এসেছিল, কিন্তু না না, আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার কথা বলেছি। নবী চোখ দিয়ে পানি বার হচ্ছে,
নবী চোখ দিয়ে পানি ঝরছে, আহা আমার জন্মভূমি ছেড়ে আমি মদিনায় চলে যাব, আমার আব্বা মায়ের দেশ, আমার দাদুর দেশ, এই দেশটা ছেড়ে আমি মদিনায় চলে যাব। কত কাঁদলেন নবী আমার, কত কাঁদলেন। কিন্তু আমার আল্লাহর কুদরত, নবীজি মক্কা ছেড়ে যেতেই হবে, কারণ মক্কার মানুষদের অন্তর হচ্ছে কলা। যেমন তায়েববাসীদের মনটা কলা, তেমন মক্কাবাসীদের মনটা কিছু কিছু কলা। এজন্য নবীকে তারা থাকতে দিল না, মক্কার জমিনে থাকতে দেয়নি আমার নবী। আল্লাহ নবী আল্লাহর হাবিব আবু বকরকে জানিয়ে দিয়েছিলেন, বাবা 6 মাস আগে বলে দিয়েছিলেন, আবু বকর, ওরে আবু বকর হিজরত করতে হবে। আবু বকর, ও বাবাজিরা, নবী আমার কারে সুরে যখন পালিয়ে গিয়েছিলেন, বাবা মক্কার জমিনে কারে সুর আজ অপমান করে। নবী আমার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, বাবা আল্লাহ নবী আল্লাহর হাবিব যেখানে যেখানে আশ্রয় নিয়েছিলেন তারা ধন্য হয়ে গেছে, তারা ধন্য হয়ে গেছে। না না, নবী আমার কাছে আশ্রয় নিয়েছিল, নবী আমার কাছে এসেছিল, বাবা ওই সময় আবু বকরের রাত্রে বেলায় রজনীতে আবু বকরের ঘরের দরজার সামনে নবী আমার ধাক্কা দিল, বাবা একটু আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী বলে, আবু বকর। আবু বকর বলেছিল, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে দরজা যখন খুলে দিল, দরজা খোলার পরে নবী আমার বলে, আবু বকর তুমি কি রাত্রে বেলায় ঘুমাও নাই? ও বাবাজিরা, ওই সময় আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি 6 মাস আগে আমাকে বলেছেন, আর সেখান থেকে আমি আবু বকর কোনদিন রাত্রে ঘুমাই না। ও বাবাজিরা, আবু বকরকে নিয়ে নবী আমার বেরিয়ে যায় মক্কা ছেড়ে মদিনার দিকে ধাবিত হয়। কাফিররা আবু জেহেল উতবা সাইবা যখন তালা দিল, বাবা নবীকে দেখতে পেল, সঙ্গে সঙ্গে কারে সুরের ভিতরে একটা গুহা, ওই গুহার ভিতরে দুজনে পলিয়ে গেল। দুজনে যখন ঢুকে পড়লো, ওই কারে সুরের ভিতরে নবী আমার প্রবেশ করলো। ও বাবাজিরা, আবু বকর ঢুকে পড়লো, আমার নবী প্রবেশ করলো। আল্লাহ বলে, কবুতর তাড়াতাড়ি করে কারে সুরের সামনে তোমরা বাসা বাঁধো। কারে সুরের সামনে কবুতর বাসা বানালো, মাকড় আশাগুলো বাসা বানিয়ে দিল। মাকড় আশা সঙ্গে সঙ্গে কারে সুরটা ঘিরে ফেলে দিল, বাবা জাল বানিয়ে দিল, জাল বেঁধে দিল। ওই সময় কাফেররা এই গুহার সামনে হাজির হয়ে যায়। না না না, এই গুহার ভিতরে নবী প্রবেশ করেছে। একজন কাফের বলে, না না, এর ভিতরে প্রবেশ করতে পারে না, কারণ যদি এর ভিতরে কোনো মানুষ প্রবেশ করে এই মাকড়সার জালটা ছিঁড়ে যাবে। এর ভিতরে যায় তাহলে জালটা ছিঁড়ে যেত। দেখ এখন টাটকা জাল বাঁধা, মাকড়সা জাল বেঁধেছে, ভিতরে ঢোকেনি, কেউ গেল না। আল্লাহর ইশারা, আল্লাহর হুকুম ওর ভিতরে ঢুকলো। আবু বকর বসে আছে, নবীজি সারা রাত রাত্রে বেলা ঘুমায়নি। 470 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা। তখনকার জামানায় অন্য কোনো সওয়ারি যানবাহন ছিল না, শুধুমাত্র উট ছিল। আমি যে আলোচনা করছিলাম মনে রাখবেন, কোথায় রেখেছি আমার, ওখানে আবার জুড়িয়ে দেবো লাস্টে, বুঝতে পেরেছি? তো আবু বকর আবার নবীজি ঘুমিয়ে পড়লেন। আপনাদের জানা ঘটনা, নবীজি ঘুমিয়ে পড়লেন। আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর দেখতেছি যেহেতু অনেকগুলো সালা দেখা যাচ্ছে। এখন এই সালার ভিতরে একটা সাপ আছে। এই সাপটা ঐতিহাসিকগণ বলছেন নবী মুসা আলাইহিস সালামের জামানা থেকে এই গুহায় অবস্থান করতেছে। ঐতিহাসিকগণ বলছে নবী মুসা আলাইহিস সালামের জামানা থেকে সাপটা ওখানে অবস্থান করতেছে, যে এই গুহায় আল্লাহর নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গুহায় নবী প্রবেশ করবে, আমি তাকে দু চোখ ভরে দিদার করব। কে বলছে? গুহার সাপ। চিন্তা করেন, সাপ সে নবী দেখার ইচ্ছা পোষণ করতেছে, নবী দিদার করার ইচ্ছা করতেছে, শুধু উম্মত হয়ে নবী দিদার করতে চায় না, নবীকে দেখার আশা নেই উম্মতে মুহাম্মাদীর। একটা জঙ্গলের প্রাণী সাপ, যার ভালো মন্দ সে কথা বলতে পারে না। আজকে সে নবী চিনল, আমরা নবী চিনলাম না, আমরা নবীকে জানলাম না যে নবী আমাদের জন্য কি করতে পারে। কিয়ামতের ময়দানে কঠিন মহাশরে নবী আমাদের জন্য কি করতে পারে, এটা আমরা এখনো বুঝলাম না, জানলাম না।
ও আমার বাবাজিরা, ওই সময় আবু বকর মনে করলেন না না, এই চালাগুলো বন্ধ করে দি। কোন চালা দিয়ে সাপ বার হবে আমি জানি না, আল্লাহর নবীকে আঘাত করবে। না না, আবু বকরের পাকলি মোবারক খানা বাবা ছিঁড়ে ছিঁড়ে গুহার ভিতরে ঢুকিয়ে দিলেন, ওই চালাগুলো বন্ধ করে দিলেন বাবা। আর যে সাপখানা চালার ভিতরে আছে, নবী মুসা আলাইহিস সালামের জামানা থেকে ওর গর্তের ভিতরে আছে। ওই সাপ আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর গায়ের মিশকাম্বারের গন্ধ যখন সাপের নাকে চলে গেল, সাপ মনে মনে করে আমার গুহার ভিতরে রহমাতুল লিল আলামিন প্রবেশ করেছে। এবার সাপ বার হবে, বার হবার জায়গা পাচ্ছে না, সবগুলো বন্ধ। আর যে চালাটা বন্ধ করতে পারেনি আবু বকর, সেই চালার উপরে আবু বকর এই পায়ের গোড়ালি দিয়ে সে বেরিয়ে গেছে। সাপ যখন বার হতে পারছে না কি করবে, অবশেষে আবু বকরের পায়ে কামড় দিল, দংশন করলো। দংশন করায় বিষের জ্বালা, বিষের ক্রিয়া শরীরে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার পরে আবু বকরের চোখ দিয়ে বিষের জ্বালায় চোখ দিয়ে পানি বার হয়ে গেছে। এখন নবীজির চেহারা মোবারকে এক টোপ পানি পড়েছে, সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম ভেঙে দেখে আবু বকরের চোখে পানি, আবু বকরের চোখে পানি বার হচ্ছে। তাহলে মনে হয় যে আবু বকরের বাড়ির জন্য চিন্তা হচ্ছে, ঘরের চিন্তা হচ্ছে। দয়ার নবী মায়ার নবী আমার রহমাতুল লিল নবী আমার ঘুম থেকে উঠে বলে, আবু বকর তুমি কেন কাঁদো? আরে আবু বকর তোমার চোখে পানি কেন? ওই সময় আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পায়ে সাপে কামড় দিয়েছে। আল্লাহ নবী বলে, আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়লো? ও বাবাজিরা, নবী আমার যখন আবু বকরকে নিয়ে আস্তে আস্তে বার হয়েছেন, এমন সময় আবু বকরের বাড়ি কাফেররা ধাওয়া করেছিল। কাফের লিডার আবু জেহেল ধাওয়া করেছিল বাবা। আবু বকরের মেয়ের নাম ছিল আয়েশা, আয়েশাকে মার দিয়েছিল। বলা, আয়েশা তোর আব্বা কোন দিকে গেছে? না না, আয়েশা বলতে পারে না কোন দিকে আমার নবী গেছেন, কোন দিকে আবু বকর বাড়ি থেকে বেরিয়েছে। ওই সময় আয়েশাকে এত জোরে চড় মেরেছিল আবু জেহেল, তার আওয়াজটা আমার আবু বকরের কানে চলে আসলো। আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবু জেহেল উতবা সাইবা আমার বাড়িতে হাজির হয়েছে, আমার মেয়ে আয়েশাকে এত জোরে মেরেছে। আয়েশা আব্বা বলে চিৎকার করেছে, হুজুর আমার কলিজার টুকরির আওয়াজটা আমি আবু বকর শুনতে পেয়েছি। নবী আমার বলে, আবু বকর তাহলে কি তুমি বাড়ি চলে যাবে নাকি? ওই সময় আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আমার কলিজার টুকরার সন্তানগুলো কেন, আমার সমস্ত কন্যাগুলিকে যদি মেরে দেয়, আমার স্ত্রীকেও যদি মেরে দেয়, আমি আবু বকর আমাকেও যদি তারা মেরে দেয়, কিন্তু দয়ার নবীর সঙ্গ ছাড়ব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। বলে ঠিক আছে, 11:30 তো বাজে, তাই তো? করা তুলবি বল, 12টায় আধ ঘন্টা বল, ঠিক আছে? আধ ঘন্টা 12টা সময় চলে, ঠিক আছে? এই দুটো সমস্যা নেই। ওরে আল্লাহ, দরুদ শরীফ কেউ তো পড়তে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই মিলাদ হচ্ছে না নাকি? হচ্ছে? কথা বলেন না। আমি বাংলাদেশের কথা টান দিয়ে বলি তো আপনার খারাপ মনে করবেন। যদি হয় তা দরুদ শরীফ জোরে হবে, আর যদি না হয় তা আসতে হবে। আমি বুঝতে পারবো যে হচ্ছে কি না। বুঝতে পেরেছেন? দরুদ শরীফ পড়বেন জোরে জোরে, গ্রামের লোক বুঝতে পারে যে ওখানে শ্রোতা আছে। ওরা মনে করছে ওখানে কেউ নেই, হুজুর একা বুকি মরতেছে। তা যদি মনে হয় তো দরুদ শরীফ জোরে পড়লে বুঝতে পারবে যে হ্যাঁ কেউ আছে। একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আমার
বাবাজিরা ওই সময় আবু বকরের পায়ে যখন সাপে কামড় দিয়েছে বাবা, আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার বলে, আবু বকর কেন তুমি ঘুম আমাকে জাগাও নাই? আবু বকর কেন আমাকে ওঠাও নাই? ও বাবাজিরা, আবু বকর বলেছিল কেমন নবীকে ভালোবাসে বাবা, নবী প্রেমিক কেমন ছিলেন, আমার দয়ার নবীকে কেমন মহব্বত করেন আবু বকর। ওই সময় আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমাকে একটা সাপে কামড় দিয়েছে হুজুর, আমার জীবন যদি চলে যায় আমি আবু বকর সইতে পারবো, কিন্তু দয়ার নবীকে আমি জাগাতে পারবো না। ও বাবাজিরা, কেমন আবু বকর কেমন প্রেম করে আমার নবীর সঙ্গে একটু দেখে নেন। আবু বকরের আগে আমার দয়ার নবী ইন্তেকাল করে বাবা, ইন্তেকালের পরে আবু বকর আমার দয়ার নবীর বিরহ বেদনা সইতে পারে না। নবী নাই, নবী নাই, নবী নাই। আবু বকরের অন্তরটা নবীর বিরহ বেদনায় পুড়ে গেছে বাবা। আবু বকরের কলিজা পুড়ে যায়, কলিজা ঝলসে যায়, আর কলিজা পোড়া গন্ধ মুখ থেকে বার হয়। আবু বকর অসুস্থ হয়ে গেলে না না না, আবু বকর আর দুনিয়ার জমিনে থাকবে না। ওমর একটা হেকিম চিকিৎসক নেই, হেকিম ডাক্তার নেই, ডাক্তার চেকআপ করে বলতে, দেখো তোমাদের আবু বকর বুড়ো বয়সে কার প্রেমে পড়িয়েছে দেখো, কারণ তার প্রেমের জ্বালায় অন্তরটা পুড়ে গেছে। সেই অন্তর পোড়া, গোশ পোড়া গন্ধ মুখ থেকে বার হচ্ছে। ওই সময় ওমর বলেছিল, নাদান হাকিম, আবু বকর আমার নবীর প্রেমে পাগল হয়েছে, জোরে বলুন সুবহান। ও আমার বাবাজেরা, ওই সময় আবু বকর বলেছিল, ভাই ওমর, আমার মনে হয় আমি বেশিক্ষণ আর বাঁচবো না, আমি বেশি সময় দুনিয়ায় থাকতে পারবো না রে ওমর, আমার একটা ফরিয়াদ আমি করি, আমার জীবনের শেষ ইচ্ছা আমি ব্যক্ত করি, আমার ইন্তেকালের পরে ভাই আলী, এই দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম আলী, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে আগে জান্নাতুল বাকিতে নিয়ে যাবে না, আমার লাশটাকে নিয়ে আমার দয়া নবীর সামনে হাজির করবে, নবীকে জোর হাত করে সালাম দেবে, আর বলবে আবু বকর ইচ্ছা ব্যক্ত করেছে, আবু বকর গোলাম হিসাবে আপনার পাশে থাকতে চায়। ওরে ভাই আলী, যদি আমার দয়ার নবীর রওজার দরজা খুলে যায় তাহলে আমার নবীর পাশে দাফন করবে, আর না হলে জান্নাতুল বাকিতে দাফন করবে। কত বড় নবী প্রেম, নবীকে কত ভালোবাসে দেখে। আমরা তো ভালোবাসি, আমরা ভালোবাসি, আগে ওখানে ভালোবেসে এসেছি, তারপরে এখানে এসেছি, ওখানে আগে ভালোবেসে এসেছি এক জায়গায়, তারপরে আমাদের ভালোবাসা কতদূর মাপকাঠি আছে। আর সাহাবীদের ভালোবাসা কোনো মাপকাঠি ছিল না, জীবন দিয়ে দেবো ইয়া রাসূলুল্লাহ, হুজুর একদম টাটকা কথা। আর আমরা যদি বলি ইসলামের জন্য জীবন দেবা, বলে হুজুর ইসলাম তোমার কাছে তুমি রেখে দাও, আমার জীবন আমার পেয়ারা, আমার বউ বাচ্চা আছে, তোমার জন্য আমি জীবন দিতে পারবো না। আল্লাহ নবী বলেছে, যতক্ষণ তোমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি সকলের চেয়ে আমি নবী আমি আমাকে মহব্বত না করবে, ততক্ষণ তোমরা পাক্কা মুমিন মুসলমান হতে পারবে না। যে যাই দাবি করো না কেন, পাক্কা মুমিন হতে পারবে না তুমি, যে নবীকে তুমি মহব্বত না করো। তুমি কাবার ইমাম হও, তুমি আর যে কেউ হও না কেন, যদি নবীকে প্রেম না করেছো, মহব্বত না করেছো, ভালো না বেসেছো, তুমি পাক্কা মুমিন হতে পারবে না কোনোদিন, যতই নামাজ পড়ি কপাল ফাটেই ভালো না কেন। এখন আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পরে লাশটাকে নিয়ে আমার নবীর রওজার সামনে রেখে দিয়েছে। নবীজি রওজা মানে মা আয়েশার হুজরা, রওজার সামনে রেখে দিয়ে আলী জোলহাত করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার গোলাম আবু বকর জীবনের শেষ ইচ্ছা ব্যক্ত করেছে, গোলাম হিসাবে যদি একটু টাকা দেন তাহলে আপনার পিছন দিকটায় ঘুমাতে পারে। এই কথাটা নবীজির সামনে রওজার সামনে দাঁড়িয়ে হযরত আলী ব্যক্ত করেছে, কারণ আবু বকর বলেছে, আলী তুমি বললে আমার নবী না করবে না, তুমি কথাটা তুমি ব্যক্ত করবে আমার ইন্তেকালের পরে।
হযরত আলী যখন কথাটা বললেন, বাবা আমার নবীর রওজা থেকে আওয়াজ এসে আলহিকু হাবিবি লা হাবিবি লা ইয়াউমিদ্দিন। আলী রে আলী, দেরি করো না আলী, তাড়াতাড়ি করে আমার দোস্তকে আমার পাশে দাফন করে দাও। ওরে আলী, আমি আর আমার দোস্ত কিয়ামত পর্যন্ত এক চাদরের ভিতরে থাকবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবাজিরা, হযরত আবু বকর আমার নবীকে কেমন মহব্বত করেছিল বাবা। ওই সময় গুহার ভিতরে নবী আমার বলেছিল, আবু বকর তুমি কেন আমাকে জাগাও নাই, কেন ওঠাও নাই? আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকরের জীবন তো সামান্য ব্যাপার, একটা জীবন না, যদি আবু বকরের হাজারো জীবন হতো নবীকে কোনোদিন ঘুম থেকে জাগ্রত করতে পারতো না। আমার দয়ার নবী, মায়ার নবী আমার উঠে বললেন বাবা, সঙ্গে সঙ্গে গালের থুতু মোবারক নিয়ে আবু বকরের পায়ে লাগিয়ে দিলে।